ঢাকা কালেক্টরের সাবেক কেরানীগঞ্জ তৎপর তেজগাঁও হালে ডেমরা ও যাত্রাবাড়ি মাতুয়াইল সুন্না পাইটি ধামড়িপাড়া কয়েকটি মৌজা নিয়ে এই এলাকাটি গঠিত। পশ্চিম দিকে দেখা যাচ্ছে মতিঝিল, উত্তর দিকে দেখা যাচ্ছে গ্রিন মডেল টাউন মানে ব্যাংক আমির মোহাম্মদ ফাউন্ডেশন। আর এই যে প্রজেক্টটা দেখা যাচ্ছে এটাকে ঘোগরাসে গিলে নিতে চেষ্টা করছে কনকর্ড নামের একটি কোম্পানি। সাইড প্রজেক্টের নাম দিয়েছে, তাদের নাম কোম্পানির নাম বেঙ্গলস ল্যান্ড লিমিটেড। ওই যে আমাদের দূরে দাঁড়িয়ে আছে মনির, আমাদের স্থানীয় কিছু লোক দালাল শ্রেণীর লোকের মাধ্যমে তারা মাঠকে উজাড় করে দিচ্ছে। এটা একটি প্রাকৃতিক জলধার। 1947 সনের 47/50 নং এলএকেসের মাধ্যমে এই যে এলাকাটি আইয়ুব শাসন আমলে রিকোজিশন করা হয় এবং ইরি প্রজেক্ট নামক একটি ইরিগেশন প্রকল্প তৈরি করা হয় রাজধানীর জরুরি খাদ্য তৈরি করার জন্য। এই প্রজেক্টটি থেকে রাজধানীর জরুরি খাদ্য, শাক সবজি, দৈনন্দিন চাহিদা, মাছ সব পূরণ হয়ে থাকে। এটি একটি প্রাকৃতিক জলধার। 6 মাস পানির নিচে যখন থাকে তখন মাছের বিচরণ করে, 6 মাস যখন শুকনো থাকে তখন শাক সবজি, আর বাকি সময়টা ধান। কে রুখবে এই অপরাধ সংস্থা? কে করাচ্ছে এগুলা? কার ইশারায় হচ্ছে? কেন? আবাসন শিল্পগুলো কি এই যে আমাদের মন্ত্রী, মিনিস্টার, মাননীয় সংসদ সদস্য, চেয়ারম্যান সবাইকে প্রশাসনের লোকজনকে ঘিরে খেয়ে ফেলেছে, না তারা টাকার কাছে বিক্রি হয়ে গিয়েছে? সেটা জাতির প্রশ্ন। উত্তর মাতুয়াইল থেকে রিপোর্ট করছেন অ্যাডভোকেট দিলদার হোসাইন।